আপনি গুগল সার্চ করে দেখুন, স্টিল নাও আমার দেশের বেকারত্বের হার 8.7%। নোট বাতিলের ফলে, জিএসটির ফলে, করোনার লকডাউনের ফলে আমার দেশের 20 থেকে 22 কোটি মানুষ কাজ হারিয়েছে। যাদের দুহাতে কাজ ছিল আর পেটে ভাত ছিল তারা কাজ হারিয়েছে সারা দেশের মাটিতে দাঁড়িয়ে। নতুন করে কাজ পাওয়ার তো দূরের ব্যাপার। আমি বলি 20 কোটির গল্প ছেড়ে দিন। বিজেপি যদি সত্যি চাইতো বেকার যুবকদের কাজ দিতে, তাহলে কেন্দ্রীয় সরকারি দপ্তরে 30 লক্ষেরও বেশি শূন্য পদ আছে, রেলে 2.5 লক্ষেরও বেশি শূন্য পদ আছে, প্রতিরক্ষা খাতে 60 থেকে 70 হাজার শূন্য পদ আছে, ব্যাংক বিমার ক্ষেত্রে 80 থেকে 90 হাজার শূন্য পদ আছে। কিন্তু বিজেপি সেগুলোতে নিয়োগ করছে না। শুভেন্দু অধিকারী এলাকায় এসে বড় বড় কথা বলছে। আপনি শুভেন্দু বাবুকে জিজ্ঞেস করুন, শুভেন্দু বাবু আপনার নেতা তো বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবে বছরে। আপনি সব কথা ছেড়ে দিন, কত কোটি বেকারের চাকরি দিয়েছেন সেটা ময়নার মানুষের কাছে এসে বলে যান। বলতে পারবে না, কারণ ওরা বেকার যুবকদের কাজ দেওয়ার জন্য কোনো পরিস্থিতি তৈরি করেনি। কি করেছে? বেকার যুবকরা কাজ পাচ্ছে না, হাহাকার বাড়ছে। তখন আপনি কি দেখছেন? মোদি বলছে কেন কাজ পাওনি তো কি হয়েছে? বলে রাম মন্দির তো করে দিয়েছি। করেছে তো, রাম মন্দির তৈরি করেছে। মোদি বলছে বলে রাম মন্দির তো করে দিয়েছি। এখানে দিদি কি বলছে? বলে কাজ পাওনি তো কি হয়েছে? মোদি যদি রাম মন্দির তৈরি করে, বলে আমি তো দীঘাতে জগন্নাথের মন্দির তৈরি করেছি। বলছে তো, মোদি বলছে রাম মন্দির তৈরি করেছি আর দিদি বলছে জগন্নাথের মন্দির তৈরি করেছি। আমার মায়েরা বসে আছেন, আমার অভিভাবকরা বসে আছেন, যারা যেখানে রাস্তায় দাঁড়িয়ে আমার কথা শুনছেন, 1 মিনিটের জন্য আপনি ভুলে যান। আপনি বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস কোন রাজনৈতিক দলের কথা ভুলে যান। ঠান্ডা মাথায় বুকে হাত রেখে একবার বলুন তো, সরকারের কাজ কি? সরকারের কাজ কি? সরকারের কাজ কি মন্দির বা মসজিদ তৈরি করা? আমরা বলি সরকারের কাজ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তৈরি করা। সরকারের কাজ রাস্তাঘাট তৈরি করা। সরকারের কাজ হসপিটাল, স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা। সরকারের কাজ কলকারখানা তৈরি করে বেকার যুবকদের কাজ দেওয়া। কিন্তু এই দুটি সরকার, ও বলছে এই মন্দির আর এ বলছে এই মন্দির তৈরি করছি। খারাপ ভাবে নেবেন না, খারাপ ভাবে নেবেন না। যুগে যুগে ধর্মপ্রাণ মানুষ। আপনার ময়নাতে যত মন্দির আছে, যত মসজিদ আছে, কোন সরকার গড়ে দিয়েছে এই মন্দির বা মসজিদগুলো? বলতে পারবেন যে ময়নাতে এই মন্দির, এই মসজিদটা আছে যেটা কোনো সরকার তৈরি করে দিয়েছে? আমরা বলি কোনো সরকার কোনোদিন করেনি। তাহলে সরকার যদি মন্দির তৈরি করে, তাহলে বেকার যুবকদের ভবিষ্যৎ কি হবে? আমি আপনাকে বলছি, মিলিয়ে দেখে নেবেন। সরকার যদি মন্দির তৈরি করে, তাহলে বেকার যুবকদের ভবিষ্যৎ হবে ওই মন্দিরের সামনে থালা নিয়ে বসতে হবে। এর বাইরে আপনি সারা দেশে যুবকদের ভবিষ্যৎ খুঁজে পাবেন না। কোথায় যাবে বেকার যুবকরা? কাজ পাচ্ছে না। অবাক আপনি ভাবুন, অমিত শাহ, নরেন্দ্র মোদীরা নির্লজ্জের মতো বলছে, বলে কাজ পাওনি তো কি হয়েছে, পকোড়া ভাজার দোকান করো। কে বলছে? অমিত শাহ বলছে। দিদি থেমে নেই, দিদি কি বলছে? বলে কাজ পাওনি তো কি হয়েছে, চপ ভাজার দোকান করো। বলছে তো, আমার মায়েরা আছেন, আমার অভিভাবকরা আছেন। আপনি কেউ যদি বিজেপি করে আমার কথা